জুকো ভ্যালিতে আসার পর তো এখানে কি কি আপনাদের খরচা পড়বে বা এখানে কি কি আছে, কি কি দেখতে পাবেন, সেইগুলো এখানে আজকের ব্লগে ডিটেলসে বলবো। এটা হলো জুকো ভ্যালির মেন গেট। যে উপরের দিকে যে চিহ্নর মতো করা আছে, দুদিকে যে তীরের মতো বেরিয়ে গেছে, এটার একটা কারণ আছে। এখানকার এই টেন্টগুলো আপনারা নিজেরাও নিয়ে আসতে পারেন বা এখান থেকে ভাড়াও নিতে পারেন। তো আপনার যদি ডরমেটারিতে থাকেন, যে চাটাইটা বেছানো থাকবে সেটা ভাড়া পড়বে, খাবার পাবেন। তো খাবারের বিভিন্ন ধরনের রেট আছে। তো ওয়াচ টাওয়ারের সাইড হয়ে যখন আপনারা যাবেন, এখানে জুকো ভ্যালির সেই ভিউ। আপনার জুকো কথাটির অর্থ কী? জুকো কথাটির অর্থ হলো বাঞ্জারা। জুকো ভ্যালির ভিউ পয়েন্ট থেকে এই ধরনের ভ্যালির ভিউ দেখতে পাওয়া যায়। তো যে ভিজিটিং কার্ড সেটা এখানে আছে। তো এখান থেকে আপনারা একটা করে ভিজিটিং কার্ড নিতে পারেন। তো এখানে অল টাইম জলের ব্যবস্থা আছে। এটা প্রাকৃতিক জল। যেটা পড়ে আছে সেটার নাম সিমনি, আর যেটা ওখানে রাখা আছে ওটার নাম কাহা, তেহা। ভ্যালি থেকে যখন যে ভ্যালির যে পয়েন্ট আছে যেখানে আমরা থাকি, সেখান থেকে আমরা যদি ওই ক্রস চিহ্নের দিকে যেতে চান তো এই রাস্তাটা হয়ে যেতে হবে। এই হচ্ছে সেই হেলিপ্যাডের উপরে এখন এই কঠিন রাস্তা দিয়ে এখন নামতে হবে। পাশে দেখছেন যে পোড়া গাছগুলো আছে। নামার সময় রাস্তাটা এতটাই খারাপ যে রাস্তার সাইডে যে ছোট ছোট বাঁশ গাছগুলো আছে সেগুলোকে ধরে নামতে হবে। একটা জুকো রিভার, একটা হচ্ছে জাফু রিভার। জুকো রিভারটা প্রথমেরটা, আর পরে যেটা একটু বড় জাফু। আমি আর স্যার একটু আগে এসে দাঁড়ালাম, প্রচুর হ্যাসপেস করাচ্ছে দুজন। এটা হলো খ্রিস্টানদের ধার্মিক চিহ্ন। তো এটার একটা বেসিক্যালি যে জন্য বলছি, এখনও আমরা ওই কাজে বসে আছি কারণ বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, বেরোতে পারছি না। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে শুভ মহা অষ্টমী। তো আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, আর বড়দেরকে জানাই প্রণাম। তো আজকে আমি এখন আছি জুকো ভ্যালিতে। কালকে এসে পৌঁছেছি। তো সেই কালকে যে আমি ব্লগটা বানিয়েছি তো সেটাতে থাকবে জুকো ভ্যালি আসা পর্যন্ত যে কীভাবে আপনারা পৌঁছাবেন, কী নিয়ে পৌঁছাবেন, কত টাকা কী খরচা পড়বে, সেগুলো সব ডিটেলসে দেবো। তো জুকো ভ্যালিতে আসার পর তো এখানে কি কি আপনাদের খরচা পড়বে বা এখানে কি কি আছে, কি কি দেখতে পাবেন, সেইগুলো এখানে আজকের ব্লগে ডিটেলসে বলবো। তো চলুন আপনাদেরকে ধীরে ধীরে একে একে সব কিছু দেখাই। এটা হলো জুকো ভ্যালির মেন গেট। যে উপরের দিকে যে চিহ্নর মতো করা আছে, দুদিকে যে তীরের মতো বেরিয়ে গেছে, এটার একটা কারণ আছে। এখানকার লোকেদের মতে যারা রিচ পিপিল হয় তো তাদের বাড়িতে এই ধরনের যে চিহ্ন করা থাকে। তো এটা হচ্ছে জুকো ভ্যালির এন্ট্রি পয়েন্ট। তো এখান দিয়ে আপনাদেরকে যেতে হবে। তো এখানে যখন যাবেন, যাওয়ার পরে জুকো ভ্যালি যখন ঢুকছেন দেখতে পাবেন এই ধরনের রাস্তার পাশ বরাবর এখানে দেখবেন যে টেন্ট আছে। এইখান থেকে টেন্ট শুরু, লেফট সাইডে টেন্ট, এছাড়া আপনারা রাইট সাইডেও দেখবেন সেখানেও টেন্ট আছে। তো এই টেন্টগুলো আপনারা নিজেরাও নিয়ে আসতে পারেন বা এখান থেকে ভাড়াও নিতে পারেন। তো যদি নিজেরা নিয়ে আসেন তো আপনাদের 500 টাকা করে চার্জ পড়বে এগুলো এখানে ফিটিং করতে। আর যদি এখান থেকে ভাড়া নেন তো তার জন্য আপনাদের পড়বে 1000 টাকা করে প্রত্যেকটা টেন্টে। তো এখানে আপনারা এন্ট্রি করলেন। এন্ট্রি করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা বসার জায়গা করা আছে। এই যে বসার জায়গা করা আছে, এখানে আপনারা রেস্ট নেবেন, আড্ডা মারবেন বা যা যা আপনাদের গল্প করতে পারেন বন্ধু বান্ধবরা বসে। তো এখানে দুদিকে দুটো ডরমেটারি আছে। ডান দিকে একটা ডরমেটারি আছে, বাম দিকে একটা ডরমেটারি আছে। তো এই ডরমেটারিতে থাকার জন্য আলাদা আলাদা রেট আছে। আর যেহেতু এখানে প্রচুর ঠান্ডা প্লেস, তো এখানে আপনাদের কম্বল, যেটা বেছানোর জন্য যে চাটাই, এগুলোও ভাড়ায় নিতে হবে। আর যেটা বলতে বলতে তখন থেকে গেলাম, তো আপনার যদি ডরমেটারিতে থাকেন, যে চাটাইটা বেছানো থাকবে সেটা ভাড়া পড়বে 100 টাকা।
পার ডে যে আপনারা এখানে আছেন সেটা জন্য ভাড়া পড়বে 300 টাকা করে। তাছাড়া যদি কম্বল নিতে চান, কম্বলের আবার দুটো ভাগ আছে। একটা হচ্ছে যদি পুরনো কম্বল নেন 200 টাকা করে, যদি নিউ কম্বল নেন যেগুলো একটু ভালো তুলনামূলক সেগুলোর জন্য পড়বে 300 টাকা। তো এখানে আসতে হলে কস্টলি তো হবেই একটু, কারণ এটা সেই ধরনেরই জায়গা, পাহাড়ের এখানে কোনো বসতি নেই, শুধুমাত্র আমরা সেই ভীষ্মা ভিলেজ পেয়েছি। তারপর থেকে ট্রেকিং করে আসার পর এখানেই সব ট্যুরিস্টরা আছে বিভিন্ন রাজ্য থেকে আমাদের ভারতবর্ষের, তো তার জন্য একটু কস্টলি তো হবেই। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন কিচেন আছে, এখানে আপনারা খাবার পাবেন। তো খাবারের বিভিন্ন ধরনের রেট আছে। তো রেট বলতে গেলে আপনারা যদি ম্যাগি খান বা কোনো অমলেট খান বা কোনো কিছুই খান সেটা পড়বে 100 টাকা করে। আর তাছাড়া যদি ভেজ থালি নেন সেটা পড়বে 250 টাকা। আর যদি নন ভেজ থালি নেন, নন ভেজে শুধুমাত্র ডিমই পাওয়া যাবে, সেটাই পড়বে 300 টাকা করে। আর সোজা যে দেখতে পাচ্ছেন ওদিকে টয়লেট আছে, এদিকে আরেকটা কিচেন আছে। এখানে নিজেরা আপনারা যদি জিনিসপত্র নিচ থেকে কিনে নিয়ে আসেন তো এখানে এসে তা আপনারা রান্না করতে পারেন। তো তার জন্য আপনারা সেই সুযোগ সুবিধাটা পাবেন। কাঠও এই যে দেখতে পাচ্ছেন এই কাঠগুলোও কিনতে হয়। আজ থেকে 2 বছর আগে একটা দাদা এসেছিলো, সে তখন 10 টাকা পিস কাঠ কিনেছিল, এখন সেই কাঠটার দাম হয়ে গেছে 40 টাকা। তো ভেবে চিনতে সব কিছু আপনাদের নিজেদের মধ্যে আলোচনা করে একটা কত টাকা কি খরচা হবে সব কিছু জেনে তারপরেই আপনারা এখানে আসবেন। ডরমেটারিগুলোতে যখন আপনারা ঢুকতে যাবেন সেই ঢোকার মুখে একটা ছোট বক্সের মতো পাবেন। এখানে জুকু ভ্যালি যে ভিজিটিং কার্ড সেটা এখানে আছে। তো এখান থেকে আপনারা একটা করে ভিজিটিং কার্ড নিতে পারেন। তো একটা করে কেন, দুটো করেও নিতে পারেন। তো এখানে যখন ভিজিটিং কার্ডগুলো আপনারা নেবেন, তো ভিজিটিং কার্ডের দেখুন ভিজিটিং কার্ডটাতে জুকু ভ্যালির যে মেন পয়েন্টগুলো আছে সেগুলোকে তুলে ধরা হয়েছে। তাছাড়া উল্টো দিকে আপনারা জুকু ভ্যালির ডিটেলস, জুকু ভ্যালির যত সমস্ত ডিটেলস আছে, ফোন নাম্বার, মেল আইডি বা ইনস্টা আইডি, এগুলো সব এখানে পাবেন। তাছাড়া বিভিন্ন জায়গায় এই ধরনের ডাস্টবিন এখানে দেখতে পাবেন। কখনোই কোনো রকম বর্জ্য পদার্থ আপনারা ডাস্টবিন ছাড়া অন্য কোথাও ফেলবেন না। আর এগুলো পরিষ্কার করার ব্যবস্থাও ঠিক আছে। এখানে অল টাইম জলের ব্যবস্থা আছে, এটা প্রাকৃতিক জল। তো এখানে অল টাইম জলের ব্যবস্থা যখন আছে কোনো টেনশন করার কিচ্ছু কারণ নেই, কিন্তু ঠান্ডা জল। এখানে মুখ ধোয়া, ওয়াশরুম বা রান্না থেকে খাবার জল সব এখান থেকেই আপনারা পেয়ে থাকবেন। তো একটা জিনিস, কারো যদি গরম জলের দরকার পড়ে তো আপনারা এখনকার দিনে যে স্টোভগুলো পাওয়া যায় যেগুলোতে গ্যাস ভরাই থাকে, সুইচ অন করলেই সেগুলো জ্বলতে শুরু করে, সেই ধরনের স্টোভ নিয়ে আসতে পারেন, যেগুলো পরবর্তী ক্ষেত্রে আপনাদের খুবই সুবিধা হয়। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়াচ টাওয়ার করা আছে। ওয়াচ টাওয়ারের সাইড হয়ে যখন আপনারা যাবেন এখানে জুকু ভ্যালির সেই ভিউ আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে জুকু ভ্যালি ভিউ পয়েন্ট। এখানে সবাই বসে বসে ভিউ দেখে, সানরাইজ দেখে, সানসেট দেখে। দূরে ওইখানে একটা ক্রস আছে, ওই ক্রসের কাছে আমরা আজকে যাব। তো আজকের পুরো ভিডিওটা থাকবে জুকু ভ্যালি নিয়ারেস্ট সাইট সিন বা জুকু ভ্যালি সম্বন্ধে অজানা তথ্য বা ডিটেলসের সব কিছু এই ভিডিওর মাধ্যমে থাকবে। আর দূরে ওই যে দেখতে পাচ্ছেন হেলিপ্যাড, ওই দিক হয়েই আজকে আমরা যাব। সেখানে ক্রস আছে, দুটো নদী আছে, নদী ক্রস করব। নদীতে স্নান করারও ইচ্ছে আছে, সেটা যদি করতে পারি খুবই ভালো হয়। জুকু ভ্যালির ভিউ পয়েন্ট থেকে এই ধরনের ভ্যালির ভিউ দেখতে পাওয়া যায়। তো এই যে ভিউটা দেখতে পাচ্ছেন এখন একটা অন্যরকম, কিছুক্ষণ পরে দেখবেন একটু আলাদা রকম। কখনো মেঘে ডেকে যায়, কখনো সানরাইজের সময় একরকম লাগে, সানসেটের সময় আরেক রকম লাগে। তো একটা দেখে আপনাদেরকে যে এই ভিউ পয়েন্টে যদি বসে থাকে না, উঠতেই মন যাবে না। একটা কথা বলে নিই, এই জুকু কথাটির অর্থ কী? জুকু কথাটির অর্থ হলো বাঞ্জারা। অনেক বছর আগে এখানকার রাজারা বিভিন্ন লোকেদেরকে নিয়ে এখানে এসেছিল চাষবাস করার জন্য। তো এখানে একটা গুল্ম জাতীয়, তো যে দেখিয়েছি আগের ভিডিওতে, গুল্ম জাতীয় বাঁশ পাওয়া যায়। তো তারা কেটে পরিষ্কার করে এখানে চাষ করার চেষ্টা করে। যতবারই চেষ্টা করে কিছু দিন পরে আবার বাঁশগুলো হয়ে যায়। আর এখানে কোনো রকম ফসল ফলাতে তারা পারেননি। তো তার জন্য এই জায়গার নাম হয়ে তারা দেন জুকু ভ্যালি, যেটার কথাটি অর্থ হলো বাঞ্জারা ভ্যালি। এখানে দেখুন কুকুরগুলো নিজেদের মধ্যে ঝগড়া লেগে গেছে। এখানে কুকুরদের দেখতে পাচ্ছেন গায়ে লোমটা বেশি, যেহেতু এখানে ঠান্ডা থাকে। আমাদের এখানে কিন্তু এখন ঠান্ডা নেই।
আমরা যখন এসেছিলাম তখন গাইড বুক করা মাস্ট ছিল না, কিন্তু 1 অক্টোবর থেকে গাইড বুক করা মাস্ট হয়ে গেছে। তো এই গাইডের জন্য পার ডে 1,500 টাকা করে আপনাদের লাগবে। তো আজকে আমি এখানে নাগাল্যান্ডের যে ট্র্যাডিশনাল ড্রেস সেটা কিভাবে পরতে হয় বা সেই ড্রেসটা পরলে কেমন লাগে সেটা তুলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এই যে আমাদের গাইড অভি সেটাকে পরে আমাদের কাছে দেখাচ্ছে, দেখতে থাকুন। হোয়াট ইজ কল? কাহা? তেহা তেহা। সিন্নি। যেটা পড়ে আছে সেটার নাম সিন্নি, আর যেটা ওখানে রাখা আছে ওটার নাম কাহা। তেহা তেহা। ভুল হয়ে যাচ্ছে বারবার। This is called FIFA. কিভাবে এখানে ড্রেস পরতে হয় সেগুলো এখানে পরে দেখাচ্ছে, আর প্রত্যেকটা জিনিসের নাম ধরে ধরে আমাদেরকে সেটা বলে দিচ্ছে। আপনারাও আসলে এখানে গাইডের মাধ্যমে নিয়ে আসতে পারেন এবং ট্রাই করতে পারেন। এই যে পুরো ড্রেসটা আমাদের অভি পরেছে, এটার দাম হলো 15,000 টাকার মতো। কোয়ালিটির উপরে ডিপেন্ড করে, তবে যে ড্রেসটা পরে আছে এটার দাম হচ্ছে 15,000 টাকা। এটা হচ্ছে নাগাল্যান্ডের যেটা ট্র্যাডিশনাল ড্রেস সেটা। এখন আমি যাব যে ভ্যালির যে মেন পয়েন্ট যেখানে ক্রস চিহ্ন আছে, তো সেটা যেতে হলে সকালবেলায় বলেছিলাম 2টো নদী পার হয়ে যেতে হবে। আমরা এখন সেই দিকে যাব। যাওয়ার পথে আমাদের একটা হেলিপ্যাড পড়বে, সেই হেলিপ্যাড হয়ে আমরা যাব সেই ক্রস চিহ্নটার কাছে। ভ্যালি থেকে যখন যে ভ্যালির যে পয়েন্ট আছে যেখানে আমরা থাকি, সেখান থেকে আমরা যদি ওই ক্রস চিহ্নের দিকে যেতে চান তো এই রাস্তাটা হয়ে যেতে হবে। তো এখানে লেখা আছে দেখুন, টু ভ্যালি, মানে ভ্যালির দিকে। এখানে লেখা আছে কিপ দ্য ভ্যালি ক্লিন। অবশ্যই আমাদের এটা কর্তব্য, সবারই কর্তব্য ভ্যালিটাকে ক্লিন রাখা। তো এই দিকে এইভাবে আস্তে আস্তে আমাদেরকে নামতে হবে। এই সেই রাস্তা, কাঠ দিয়ে মাটি দিয়ে ভরাট করা হয়েছে, এবং এখান থেকে আমাদেরকে এখন সোজা সোজা বেরিয়ে যেতে হবে। হেলিপ্যাডের খুব কাছে এসে গেছি। এখান থেকে হেলিপ্যাড প্রায় দেখাই যাচ্ছে। আর একটু যে উঠলে হেলিপ্যাডটা আমরা পেয়ে যাব। তো একটাই কথা বলবো, প্রচুর শ্বাস প্রশ্বাসের প্রবলেম হয় যখন এই ধরনের পাহাড়ে উঠি। যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে তারা অক্সিজেন ইনহেলার নিয়ে আসবেন। যদি তাদের প্রয়োজন পড়ে মনে করেন তো অবশ্যই তো আপনারা নিয়ে আসতে পারেন। এই সেই হেলিপ্যাড যেটা ওই ভ্যালি স্টে পয়েন্ট থেকে দেখতে পাচ্ছিলাম। এখন আমি সেই হেলিপ্যাডের খুব কাছে পৌঁছে গেছি। এখান থেকে পাহাড়ের ভিউটা ব্যাপক লাগে। চারদিকে এখান থেকে পাহাড়টা এই ধরনের দেখতে লাগে। এই হচ্ছে সেই হেলিপ্যাড। হেলিপ্যাডের উপরে এখন আমরা দাঁড়িয়ে আছি বলতে গেলে। যখন কোনো প্রবলেম হয় আপাতকালীন অবস্থাতে এখানে তখন হেলিকপ্টার আসে, তার জন্য এখানে এটা বানানো হয়েছে। এই কঠিন রাস্তা দিয়ে এখন নামতে হবে। পাশে দেখছেন যে পোড়া গাছগুলো আছে, এই কঠিন রাস্তা দিয়ে নামতে হবে। খুব দেখে শুনে নামবেন, একটু এদিক সেদিক হলে স্কিড করবে। আমরা এখন এখান থেকে নেমে রাস্তা বরাবর যাব নদীর দিকে। যখন নিচের দিকে নামছেন, যে উঁচু থেকে যে ঢালুটা দেখতে পাচ্ছেন, নামার সময় রাস্তাটা এতটাই খারাপ যে রাস্তার সাইডে যে ছোট ছোট বাঁশ গাছগুলো আছে সেগুলোকে ধরে নামতে হবে। কারণ যদি এদিক সেদিক হয়ে যায়, আপনারা তাড়াহুড়ো করেন, তাহলে পড়া নিশ্চিত। ওই জন্য ধীরে সুস্থে নিজের
সব কিছু আই বুঝে তবেই নামবেন। আমরা একদম যে প্রথম যে নদীটা এখানে স্ট্রিমটা সেটার কাছে এসে পড়েছি। সবাই দেখছেন এখানে তাদের ভিজিট করা হবে, যে তারা ব্যাক আসছে, আমরা যাব আগের দিকে। আর এই যে ডান দিকে হয়ে ওইখানে সোজা যে ক্রসটা, ওই ক্রস পর্যন্ত আমরা যাব। এই যে একটা নদী, এটা এখন আমরা ক্রস করব। সামনে যা চলবে না, একদম নিজেদের সেফ জায়গা বজায় রেখে এদিকে যাবেন। এই হচ্ছে পাহাড়, আমরা এখন এই সাইড বরাবর আমরা ওইদিকে যাব। নদীটা আপনাদের এই ধরনের লাগছে, প্রচুর খতরনাক, কিন্তু নিজেরা সাবধানে বুঝে তারপরে তবে এখানকে যাবেন। একদম এই সেই জায়গা, এখানে দেখলে মাথা ঘুরিয়ে যাবে। আমি একদম যাব না, আমার হয়ে ক্যামেরা করছে সৌমাল্যদা, আমার উঁচু থেকে নিচে মাথা ঘোরায়, প্রচুর খাড়াই আছে। এই যে সৌমাল্যদা আমার হয়ে ভিডিও বানালো। আমরা যেখানে রেস্ট করেছিলাম, কালকে রাত্রে ছিলাম, সেখান থেকে হাঁটতে হাঁটতে আমরা একদম পাহাড়ের মধ্যখানে সমতল ভূমিতে এসে পৌঁছে গেছি। তো আমার পেছন দিকে থেকে শুরু করে চারদিকটা আমি যদি ক্যামেরা ঘোরাই, তো আপনারা দেখতে পাবেন চারদিকটাই সমতল ভূমি। প্রচুর খাড়া রাস্তা, নামতেও কষ্ট, উঠতেও কষ্ট, নামার থেকে ওঠাতে আরও বেশি কষ্ট হবে। তো তাও আমরা সেটাকে উপেক্ষা করেই আসলাম, কারণ এই ধরনের জার্নি বছরে হয়তো একবার বা কারো সারা জীবনে একবার হয়। আমরা সেটা যদি প্রায় করতে পারি, সেটার মতো কি আর হতে পারে? দেখুন আমার পেছন দিক থেকে একটা শান্তির আলাদা পরিবেশ। আপনারা সবাই আসুন জুকু ভ্যালি, নাগাল্যান্ড। আমরা এখন সবাই মিলে ওই যে দূরে যে পাহাড়ের চূড়াটা দেখাচ্ছে, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, যে এইখান থেকে আমরা এখন নেমে নেমে ঢাল বরাবর নেমে 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 এখন কোথায় এসে পৌঁছেছি দেখবেন। এখন এসে পৌঁছেছি এই যে একটা সমতলের জায়গা দেখতে পাচ্ছেন এখানে। আমরা যে উপর থেকে এতক্ষণ পর্যন্ত যে ভিউগুলো দেখছিলাম, সেইটা যখন আমরা একদম তার সেই লেভেলে আসি যেখান থেকে সেই জায়গাগুলো দেখাচ্ছে, তো তখন সেখানটা এখানে সমতল ভূমির মতো একটা এরিয়া দেখুন। আর উপর থেকে পাহাড়গুলোকে ওই ধরনের দেখায়, পাহাড়গুলোর সেই ভ্যালি যেটাকে বলে জুকু ভ্যালি, সেই জুকু ভ্যালিটাকে ঢেউয়ের খেলানো দেখায়। ওই এখন আমরা এই রাস্তা বরাবর হেঁটে হেঁটে নদী ক্রস করে যাব। ওইখানে একটা ক্রস চিহ্ন আছে, ওইখানে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। ওইখানে একটা ছোট স্ট্রিম, এই একটা ছোট স্ট্রিম পেরোবো, এটা পেরোনোর পর আর একটা স্ট্রিম পড়বে। আমরা এখন কোথায় স্নান করবো সেটা জানি না, তবে এখান থেকে পেরিয়ে আমরা ক্রসের দিকে এগিয়ে চলবো। আমি এখন ধীরে ধীরে জুকু ভ্যালির কেভ পয়েন্টে এসে পৌঁছেছি। তো এই জায়গাটা সম্বন্ধে সৌমাল্যদা আমাদের দর্শক বন্ধুদের কাছে কিছু বক্তব্য রাখবে। হ্যালো, আমরা এখন জুকু ভ্যালি ট্রেকার সাটে যেটা ছিলাম, আপনাকে ভাই দেখিয়েছে। সেখান থেকে আমরা একটা পয়েন্টের উদ্দেশ্যে আসছি, যে মেন ওই যে ক্রস আছে ওখান পর্যন্ত। তো আসার জন্য এই মোটামুটি ধরুন 3-4 কিলোমিটার। আর যেই পয়েন্টটা সেটা হচ্ছে কেভের একটা মতো আছে। এখানে অনেক আগে যখন মানুষ আসতো, তো কেভে অনেক রেস্ট নিত বা কিছুদিন বা 1-2 দিন থাকতো আর কি। তো এটা কেভ পয়েন্ট বলে বলা যায়। একটা স্ট্রিম পেরোনোর পরে এই কেভটা, এরপরে একটা বড় স্ট্রিম, সেখানে আমরা সানটান করব। তো এই টোটাল যে ভ্যালিটা, টোটালটা জুকু ভ্যালি। আর জুকু ভ্যালির মধ্যে এই যে টোটালটাই যে সবুজ গুলো দেখছেন, এগুলো টোটালি সব বাঁশ গাছ, যদিও ছোট ছোট। বাট আমাদের এখানে যে দুটো নদী আছে, একদম ছোট্ট ছোট্ট নদী, দুটো নদীর নাম আছে। একটা জুকু রিভার, একটা হচ্ছে জাফু রিভার। জুকু রিভারটা প্রথমেরটা, আর পরে যেটা একটু বড় জাফু। মাউন্ট জাফু হচ্ছে গিয়ে নাগাল্যান্ডের হাইয়েস্ট পিক। তো মাউন্ট জাফু, আই থিঙ্ক এর মধ্যে হুইচ ওয়ান ইজ দ্য মাউন্ট জাফু? ইটস নট ভিজিবল ফ্রম হিয়ার। ওকে, আমাদের বললো আমাদের গাইডটা যে মাউন্ট জাফুটা এইদিকে আছে, আর এইদিকে এটা এখন ভিজিবল নয়। এই মাউন্ট জাফু ক্লাইম্বিংও একটু মানে চাপের আছে, তবে করা যায়, অনেকেই করে। ওকে, থ্যাংক ইউ। কি অবস্থা দেখুন, পুরো কাদায় ভর্তি। আমার জুতোটা গেছে, দাদাদেরও জুতো যাচ্ছে। আমি আর স্যার একটু
আগিয়ে এসে দাঁড়ালাম, প্রচুর হ্যাসপেস করাচ্ছে দুজনকে, প্রচুর খাড়া জায়গা। কারণ আমি এখন যাব সেই ক্রসটাকে, যে ক্রসটার কথা এতবার ধরে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে বলেছি। সেই ক্রসটা চড়াই এখনও কিছুটা বাকি, প্রচুর হাই। লাস্ট পর্যন্ত সেই ক্রসের সামনে আমরা এসে পৌঁছে গেছি। সবাই দেখতে পাচ্ছেন রেস্ট নিচ্ছে, প্রচুর টাফ ছিল এই ক্রসটা ওঠাটা, কিন্তু আমরা সেই অসাধ্যকে সাধন করেছি, অবশেষে আমরা পৌঁছতে পেরেছি। 11:36 এসেছি, এখন 12:17 বাজে এখন এসছে। হ্যাঁ, আমরা লেট করে এসেছি, একটা কারণ আছে, সেই কারণগুলো ভিডিও যখন দেখবেন ফুল তখন দেখতে পাবেন। এটা হলো খ্রিস্টানদের ধার্মিক চিহ্ন। এটা একটা বিতর্কিত জায়গা। তো এখানে হচ্ছে যে ক্রসটা আছে, ক্রসটার এই সাইডটাকে কেউ বলে এটা নাগাল্যান্ড, ক্রসের ওপরে পাহাড়ের ওই সাইডটাকে বলে এটা মণিপুর। তো এটা নিয়ে দ্বন্দ্ব এখন আছে মানুষের মধ্যে নানান, তো সেটা নিয়ে আমি বেশি কিছু বলবো না। তো এখন অনেকক্ষণ আমাদের রেস্ট হয়ে গেছে, তো আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা স্নান করলাম, তখন ভিডিও বানাতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিল খুব। তো এখনো বৃষ্টি পড়ছে। স্নান করার পর যখন আমরা ড্রেস ট্রেস পরলাম, তারপরে যে এখানে যে কেভটা ছিল, যে আগে যাবার সময় আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম, সেখানটায় একটু দাঁড়ানোর জায়গা আছে যাতে না আমরা ভিজি। সবাই এখন সেখানে দাঁড়িয়ে ওয়েট করছি, বৃষ্টিটা থামলে আমরা এখান থেকে আবার রওনা দেবো আমাদের যেখানে রাত্রেবেলায় কালকে ছিলাম সেই দিকের উদ্দেশ্যে। এখনো আমরা ওই কাজে বসে আছি, কারণ বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, বেরোতে পারছি না, সেই লেভেলের বৃষ্টি পড়ছে। কীভাবে বেরোবো? বেরোলে পুরোটাই ভিজে যাবো। তার থেকে এখানে এভাবে বসে বসে সবাই টাইমটা পাস করে দিই, বৃষ্টিতে থামলে আমরা আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাব। চারিদিকে পুরো বৃষ্টি হচ্ছে, পুরো এই ভ্যালিটাকে বৃষ্টিতে ঘিরে নিয়েছে। তার জন্য একটু ওয়েট করে যাই ভালো, কারণ বুদ্ধিমানের কাজ হবে। আর যদি ভিজে ভিজে যাই হয়তো শরীর খারাপও হয়ে যেতে পারে, তাই একটু ওয়েট করেই যাই। তৃতীয় দিনে আমরা কেপ থেকে যখন আসলাম, প্রচুর বৃষ্টি হচ্ছিল বলে আর ভিডিও বানাতে পারিনি। তো প্রচুর অসুবিধা হয়েছিল, বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে গেছিলো, এমনিতেই ঠান্ডা প্রচুর, তার উপরে তখন প্রচুর ঠান্ডা লাগছিল, তাই আর সেই মুহূর্তে ক্যামেরা বার করতেও পারিনি, ভিডিও বানাতে পারিনি। তো একটা কথা বলবো যে এখান থেকে যে জুকু ভ্যালি থেকে যে স্কচ পর্যন্ত যাচ্ছেন, সেখানে যে জার্নিটা সেটা কিন্তু টাফ আছে। টাফ বলতে গেলে চড়াইটা যখন নামবেন উপর থেকে নিচের দিকে সেটাও টাফ আছে, আর যখন নিচ থেকে আসবেন সেটাও টাফ আছে। তো ধীরে সুস্থে যাবেন। তবে শেষমেশ একটা কথাই বলতে পারি যে এত কিছু যে কষ্ট করলাম, কিন্তু সেটা সার্থক হলো। সেই সুন্দর জায়গা, কোনো কথা হবে না এই জায়গা নেই। আপনারাও আসুন এইখানে, তবে আমাদের দেশের পর্যটন শিল্প অনেক ভালোভাবে এগিয়ে যাবে। আর আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করতে বাধ্য হচ্ছি, কারণ নেক্সট ভিডিওতে আরও ডিটেলসে অনেক কিছু বলা আছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন।